দিল্লিতে 7 দিন কাটালেও আজকে আসলে আমাদের ফিরে যেতে হবে। আজকে রাতে আমরা বাংলাদেশে ফিরে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে দিল্লিতে রেড ফোর্ট যেহেতু দেখিনি সেটা দেখব, সাথে অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলে চলে এসেছি আমরা চাঁদনি চক মার্কেটে। যারা দিল্লিতে গিয়েছেন তারা জানেন চাঁদনি চক মার্কেটের সাথেই কিন্তু রেড ফোর্টটা, চাইলে ওখানে গেলে শপিংও করতে পারবেন, সাথে মানে রেড ফোর্টটা ঘুরে দেখতে পারবেন। তো আমরা এখানে এসে কিছু অল্প স্বল্প কেনাকাটা করছি, যে আমরা রেড ফোর্ট থেকে ঘুরে এসে বাকি সব কেনাকাটাটা করব। তো এখান থেকে আসলে হুট করে দেখে এই ওয়াল হ্যাঙ্গারটা পছন্দ হয়ে গেছে, যেটা চাবির রিং বা অনেক কিছু জিনিস মোবাইল চার্জিং করা যাবে। তো ভাবলাম এটা নিয়ে নিই। 50 টাকা করে প্রাইস নিয়েছে, মানে 50 রুপি করে। তো এখানে যাওয়ার পরপরই দেখছিলাম এখানে আমাদের দেশে যেমন আড়ংয়ের কিছু ফটোশ্যুট হয়, ওরকম একটা ফটোশ্যুট হচ্ছে, এটা দেখে বেশ ভালোই লাগলো। এরপরে আমরা রেড ফোর্টের এখানে চলে আসছি। চলে আসার পরে দেখলাম এখানে বেশ অনেক টুরিস্টই আছে, এবং তার সাথে এখানে একটা বড় করে মেলা হচ্ছে। আমরা মেলাতেও যাব, তার আগেই দেখলাম এখানে রাজস্থানী কিছু তাদের ট্রেডিশনাল ডান্স হচ্ছে, যেটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে। তো আমরা ভাবলাম যে দেখি জিনিসটা কি, এই জন্য আমরা একদম কাছে চলে যাচ্ছিলাম। এখানে মিমিও কিন্তু অনেক মজা করছে। আর সব থেকে মজার ব্যাপার হলো মিমির ড্রেসটা একদমই ওদের ড্রেসের সাথে মিলে গিয়েছে। তো মিমি বলছে আমি যদি ডান্স করি তাহলে কেউ বলতেই পারবে না যে আমি বাংলাদেশ থেকে আসছি। তো এই তো আমরা দেখছিলাম এখানে, আর সবাই মিলে ভিডিও করছিল। এখানে অনেক টুরিস্ট দাঁড়িয়ে থেকে তাদের ডান্স করাটা দেখছিল, আর পাশে এরকম ভাবে টিকটক বা রিলস বানাচ্ছিল। এটা আসলে খুবই ইন্টারেস্টিং লেগেছে গানের সাথে সাথে। তো এখানে আসলে আমরা ভাবলাম যে ডান্সটা যেহেতু দেখছি আর এদের সাথে একটু কথাও বলবো। আসলে ওখানে কিন্তু সবাই হিন্দি ছাড়া বাংলা বোঝে না, তো এনাদের সাথে আর কি আমরা ভাবলাম যে ঠিক আছে কথা বলে দেখি। তো এখানে আমরা একটু কথা বলছিলাম ওনাদের সাথে, যে ওনারা কেন আসছে বা কি কারণে ডান্স করছে। তো ওনারা বলছিল এটা হচ্ছে ওদের ট্র্যাডিশন, বা এখানে ট্র্যাডিশনালি তারা এই কাজটা করে প্রতি বছরই। আমরাও চাইলে তাদের সাথে গিয়ে ডান্স করতে পারি, এবং এটা আসলে এনজয় করার জন্য আমরা পরবর্তীতে এরকম ডান্সে যোগ দিয়েছি। আসলে ওরা এক এক ধরনের স্টেপ দিয়ে দিয়ে ডান্স করছিল, বাট আমরা আসলে স্টেপটা না পারাতে আমরা ওদের মতো ট্রাই করছিলাম। তো মিমি আসলে অনেক ভালো ডান্স জানে, বাট মিমি ওখানে গিয়ে আসলে হকচকিয়ে গেছে। ও ওদের ডান্স আগে দেখার ট্রাই করছিল, পরে ওদের সাথে মিলিয়ে ও খুব সুন্দর করে কিন্তু ডান্সটা করেছে, এবং আমরা বেশ এনজয় করেছি এই ডান্স করার টাইমে। এটা আসলে সবসময় কিন্তু হয় না, এটা হুট করে আমাদের সামনে পড়ে গিয়েছিল, তাই আর কি ভাবলাম ঠিক আছে এনজয়টা করেই নিই। তো এখান থেকে আমরা রেড ফোর্টটা খুব ভালো করে ঘুরে দেখছিলাম। আসলে এটা নাকি ভিতরে যাওয়া যায়, বাট আমরা জানতাম না যে এটা কোন সাইড দিয়ে যেতে হবে, তাই আমরা সামনাসামনি বসে কিছুক্ষণ দেখে ছবি টবি তুলে এখান থেকে আর কি আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর এখানে মিমির কিছু রিলস করে দিচ্ছিলাম, ওকে অনেক সুন্দর লাগছিল হোয়াইট ড্রেসটাতে, একদমই মানে ইউনিক লাগছে দেখতে। এবং এই রেড ফোর্টের সামনে আমার মনে হয় যে সাদা কালারের ড্রেস পরে আসলেই দেখতে খুব বেশি সুন্দর লাগবে, পিকচারগুলো অনেক ভালো আসবে। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে তাহলে আমরা মেলাটা কেন দেখে যাব না, দেখি এনাদের মেলাটা কেমন হয় আর এখানে ঘুরে দেখতেও কেমন লাগে। তো যেই ভাবা সেই কাজ, আমরা মেলার ভিতরে চলে যাচ্ছি, এবং মেলাতে ঢুকেই দেখলাম এখানে বিভিন্ন ধরনের ড্রেস বিক্রি করছে, তার সাথে বিভিন্ন আইটেম আছে, মালাই কুলফি আছে, এবং এরকমভাবে খুব সুন্দর সুন্দর করে কিন্তু কিছু ডেকোরেশন করেও রেখেছে। এগুলো সব আমরা ঘুরে দেখছিলাম, আর একদমই মানে আনকমন লাগছিল, বাংলাদেশের মেলার মতো না, খুবই ইউনিক মেলাটা। আর এখানে কিছু জিনিস আমরা কিনি নাই, বাট এখানে দেখছিলাম যে কি কি পাওয়া যায়। এই চুড়িগুলো হয়তো ভিডিওতে দেখতে খুব ভালো লাগছে, বাট ইন রিয়েলে খুব বেশি একটা সুন্দর না লাগাতে আমরা এখান থেকে তেমন কোনো কিছুই কিনি নিই। তবে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই খেলাটা, যেটা হলো হাতে একটা রিং দেবে, রিং দিয়ে এটার উপরে যেটাই ফেলতে পারবো না কেন রিংটা, তো সেটাই আর কি আমাদেরকে দিয়ে দিবে। তো মিমি বললো যে এটা আমি খেলবোই। তো আমরা 50 টাকা বা 100 টাকা দিয়ে 5টা রিং নিয়েছিলাম। তো এই তো একটা করে রিং ফেলতে হবে, আর যেই জিনিসের উপর পড়বে সেটাই আর কি দিয়ে দিবে। বাট সো টাফ, ট্রাস্ট মি, এটা একদমই কিন্তু সহজ না, মানে এটা হয়তো পারেই না অনেকে, খুব বেশি একটা ওঠে না। তো আমাদের মোটামুটি 4টা রিংয়ের মতো কিন্তু লসই হয়েছে এখানে। মানে ইন্ডিয়ারই কিছু ভাইয়া দেখলাম খেললো, বাট ওরাও পারলো না। তো লাস্টে রামিম ট্রাই করেছে এবং একটা পেরেছে, এবং এটাতে আমরা খুব বেশি এক্সাইটেড। এবং 100 টাকা দিয়ে আমরা জাস্ট এই একটা জুসই পেয়েছি, এছাড়া কিছু পাইনি। এখানে 360 যে অ্যাঙ্গেলগুলো দিয়ে ভিডিও করে সেটাও ছিল, বাট আমরা কোনো ভিডিও করি নাই। তো মেলা থেকে বের হয়ে আমরা চাঁদনি চকে এসে আমার ড্রেস থেকে শুরু করে সব কিছু কেনাকাটা করে এরপরে আমরা চলে যাব হলো সদর বাজারে। 20 টাকা করে লাগে চাঁদনি চক থেকে সদর বাজার যেতে, এবং এখানে গিয়ে চুড়ি মশলা সব কিছুই কিনে নিব।
এখানকার চুড়িগুলো খুবই কম প্রাইস থাকে, মাত্র 150 টাকা 200 টাকার মধ্যে, মানে এত ভালো ভালো এরকম ব্যাঙ্গেলস চুড়ি তারপরে জোড়া পাওয়া যায়। তো এখান থেকে আসলে আমরা চুড়িগুলো কিনে নিচ্ছিলাম, কারণ এরকম ধরনের চুড়ি আমি যতবারই গিয়েছি ততবারই নিয়েছি, তারপরেও মনে হয় যে নিয়ে আসি। এরপরে কসমেটিক্স নিয়েছি, বাট কসমেটিক্স নেওয়ার সময় অবশ্যই কিন্তু খেয়াল করে নিতে হবে অরিজিনাল কিনা। তো এরপরে মশলার বাজারে গিয়েছি, এখানকার মশলাগুলো খুবই ভালো এবং এই মশলাই মনে হয় আমি 15 কেজির মতো নিয়েছিলাম এবং মোটামুটি এখানেই আমার 20,000 রুপির মতো খরচ হয়েছে। এবং এই যে আমি ড্রেস কিনেছি, আরও অনেক জিনিস কিনেছি যেগুলো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আমার নেক্সট ভিডিওতে আমি কি কি শপিং করেছি, কোথা থেকে কিনেছি, সব ডিটেলস নিয়ে থাকবে। তো আমরা হোটেলে আসার পরে এই আঙ্কেলটার সাথে কিছুক্ষণ গল্প করছিলাম এবং আমরা রেডিও হয়ে গিয়েছি, কারণ আমাদের রাত 2টার সময় এয়ারপোর্টে যেতে হবে এবং সকাল 6টায় হচ্ছে আমাদের ফ্লাইট। তো এই ছিল আমাদের দিল্লি ট্যুরের ভ্লগ এবং আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক করবে, ফলো করবেন, শেয়ার করতেও পারো। সো সবাইকে খোদা হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।